নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে, আনোয়ার আলীকে নিয়ে কি চলছে বাজারে সেই নিয়ে কথা বলার সাথে সাথে অবশ্যই কথা বলবো একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব হয়তো করতে ভুলে যাচ্ছ, তাই সকলে কিন্তু সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কয়েকটা বিষয় নিয়েই মূলত আলোচনা রয়েছে। প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আশুতোষ মেহতা। তো আশুতোষ মেহতাকে মোটামুটি সকলেই চেনো। বয়স কিন্তু বর্তমানে 33, সাইড ব্যাকের প্লেয়ার, মূলত রাইট ব্যাক বা রাইট মিডফিল্ডার, এমনকি রাইট উইঙ্গারেও খেলতে পারে। আইএসএলে কিন্তু তার এক্সপিরিয়েন্স রয়েছে। আইএসএলে 74টা ম্যাচ খেলার অভিজ্ঞতা, একটা গোলের সাথে সাথে 6টা অ্যাসিস্ট, আই লিগে কিন্তু 100+ ম্যাচ খেলার অভিজ্ঞতা। তো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার অবশ্যই বলা যায় আশুতোষ মেহতার। লাস্ট দুটো সিজন খুবই তার জন্য খারাপ গিয়েছিল, কোনো রকম দলে সে যুক্ত থাকতে পারেনি, তোমরা সকলেই জানো। একটা কোনো কারণবশত তাকে ব্যান করা হয়েছিল, কিন্তু আশুতোষ মেহতা যে পুরোপুরি আবারও ফুটবলের মধ্যে ফিরবে সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল। এবং একটা সময় কিছুদিন আগে, লাস্ট 8-10 দিন আগে, খেলনামের তরফ থেকে একটা রিপোর্ট এসেছিল যে আশুতোষ মেহতার সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে জামশেদপুর এফসি। খালেদ জামিল কিন্তু তাকে চাইছে তাদের দলে নিয়ে ডিফেন্সকে অনেক বেশি শক্তিশালী করতে। এবার এখন বাজারে এই জিনিসটাই ঘোরাফেরা করছে, এবং তোমাদের তখনও বলেছিলাম ইস্টবেঙ্গল অবশ্যই ইনকোয়ারি করেছিল, কিন্তু খুব সম্ভাবনা যতটা রয়েছে আশুতোষ মেহতা জামশেদপুরেই যাবে। এবার আজকে তোমরা প্রচুর এই বিষয় নিয়ে প্রশ্ন করেছো যে আশুতোষ মেহতা কি হঠাৎ আবার ইস্টবেঙ্গলে আসবে। দেখো, ইস্টবেঙ্গলে আসবে কি আসবে না সেই নিয়ে তো আমার কোনো আপডেট নেই, কিন্তু এটুকু আপডেট তোমাদের শেয়ার করে রাখি, যেটা খেলনামের তরফ থেকে আজ থেকে মোটামুটি 8-9 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেও দিয়েছিলাম খেলনামের রিপোর্ট অনুযায়ী, আর তোমরা তখন দেখেও ছিলে। কিন্তু খেলনামের সেই রিপোর্টটা কিন্তু তাদের তরফ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে মেন কথা। এবার ভিতরে কি ব্যাপার চলছে সেটা তো এখনও পুরোপুরি সামনে আসেনি। বাদবাকি বেশ কিছু জায়গা থেকেও যেটা আপডেট জানার চেষ্টা করলাম যে হ্যাঁ, এখনও পর্যন্ত আশুতোষ মেহতা কোনো জায়গায় যে অফিসিয়ালি সিগনেচার করে ফেলেছে সেরকম কোনো আপডেট আসেনি। এবার ইস্টবেঙ্গলে সে এলে কি হবে সেটা আমার জানা নেই, কিন্তু ইস্টবেঙ্গলের জন্য আমার অন্তত যেটা পার্সোনালি মনে হয় খুব একটা ভালো অপশান হবে না। কারণ অবশ্যই ইস্টবেঙ্গলের সাইড ব্যাকে একটা প্লেয়ার লাগবে, সেটা আমরা জানি, কিন্তু আশুতোষ মেহতা লাস্ট দুটো সিজনে খেলেনি। আমরা ধরে নিচ্ছি সে একদম ফিট রয়েছে। সে যেরকমটা কিছুদিন আগে নিজস্ব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল সে সম্পূর্ণ ফিট রয়েছে এবং সে আবারও ফুটবলে ফিরবে, সব কিছু ধরে নিচ্ছি। কিন্তু ইস্টবেঙ্গল একটা মোটামুটি ইয়াং স্কোয়াড তৈরি করার চেষ্টা করছে, যেখানে প্লেয়ারদের অ্যাভারেজ এজ অনেকটা কম রাখা যায়। সেখানে আবারও এই 33-34 বছরের প্লেয়ারকে নিয়ে আসাটা কতটা কি কার্যকর হবে, এবং লাস্ট দুটো সিজনে সে খেলেনি, এসে মানিয়ে নেওয়া তারপরে খেলা, মনে হয় না এটা ঠিক হবে। এর থেকে অন্য অনেক প্লেয়ার ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে রয়েছে। সার্থক গলুয়ের মতন প্লেয়ার রয়েছে যে কিন্তু সাইড ব্যাকেও খেলতে পারে, সেন্টার ব্যাকেও খেলতে পারে, তাকে ট্রাই করা অনেক ভালো। লাস্ট সিজনে কিন্তু সার্থক গলুই অনেক ভালো সার্ভিস দিয়ে এসেছে চেন্নাইন এফসি জার্সি গায়ে, কন্ট্রাক্টেড প্লেয়ার, কোনো রকম অসুবিধা নেই। তো জানি না এই ব্যাপার নিয়ে কি হবে, তোমরা বারবারই এই বিষয়টা জানতে চাইছিলে। আর আজকে একটা ফেসবুক পেজে হিন্টস দিয়েছিলাম, তোমরা সবাই হয়তো গেস করছো যে সেটা আশুতোষ মেহতা না, সেটা আশুতোষ মেহতা নয়, সেটা অবশ্যই প্লেয়ার নিয়ে, কিন্তু সেটা পরে জানাবো। যাই হোক, সেটা পরে জানাবো। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনও ফেসবুক পেজে যুক্ত হওনি, কি দেরি করছো, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো। এছাড়া কিন্তু তোমরা ফেসবুকে গিয়েও এসটিউনিক স্পোর্টস চ্যানেলের নাম সার্চ করে জয়েন হতে পারো। সেখানে প্রচুর আপডেট শেয়ার করা হয়, সব কিছু ভিডিও আকারে, যেগুলো করা সম্ভব নয় সেগুলো ওখানে আপডেট শেয়ার করা হয়। তো আশা করি তোমাদের ভালো লাগবে, এবং সেখানে মোটামুটি আমাদের 10,000 ফ্যামিলি মেম্বারে আমরা খুব কাছাকাছিতে রয়েছি। তো পারলে তোমরা 10,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে দিও। তো এটাই বলার আশুতোষ মেহতাকে নিয়ে, যে অপেক্ষা করে যাও, কি হয় না হয় সেটা বোঝা যাবে, এবং সম্ভাবনা অনেকটাই রয়েছে জামশেদপুরের দিকে। তবুও যেহেতু তোমরা বারবারই যে ব্যাপারটা জানতে চাইছিলে, তোমাদের ক্লিয়ার করে বলে দিলাম। খেলনামের একটা পোস্ট ছিল, আবার সেই পোস্ট ডিলিট কেন করে দেওয়া হয়েছে তার কোনো রকম আপডেট নেই আমাদের কাছে। তো যাই হোক, পরবর্তী সময় এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে।
তো এরপর যদি আমরা আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ার আলীকে নিয়ে অনেকেই জানতে চাইছিলে যে কি ব্যাপার হচ্ছে না হচ্ছে। তো তোমাদের মোটামুটি আজ থেকে 3-4 দিন আগেই জানিয়ে দিয়েছিলাম, প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টা আনোয়ার আলীকে নিয়ে কোনো ফ্যান পেজ থেকে এই করা হচ্ছে ওই করা হচ্ছে, সেগুলো কিন্তু রিয়েল আপডেট নয়। রিয়েল পিকচার যখন সামনে কিছুটা আসবে, আস্তে আস্তে আসবে, তখন অবশ্যই বোঝা যাবে। কিন্তু এটা একটা বড় খেলা চলবে, এটুকু বোঝা যাচ্ছে। আশা করি তোমরাও সবাই বুঝতে পেরে গেছো। এবার আনোয়ার আলীকে নিয়ে কি উঠে আসছে, কিছু ফ্যান পেজের তরফ থেকে আনোয়ার আলীর যে ম্যানেজমেন্ট, রঞ্জিত বাজাজকে চ্যালেঞ্জ ছোঁড়া হচ্ছে। রঞ্জিত বাজাজ আবার পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে কিছু জায়গা থেকে, কিছু মিডিয়া থেকে। রঞ্জিত বাজাজ যেই মিডিয়াগুলোকে আপডেট জানাচ্ছে সেখান থেকে খবর করা হচ্ছে, এরকম চলছে। তো যেটা ব্যাপার, মোহনবাগান সুপার জায়েন্টের 19 তারিখ থেকেই মোটামুটি প্লেয়ারদের আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং মোটামুটি তা আস্তে আস্তেই প্লেয়াররা এসে যাবে, প্র্যাকটিস শুরু হবে, এবং তাদের কোচ ফোচ সবাই এসে গেলে অফিসিয়ালি তারাও জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট একটা দিন, সেই দিন থেকেই তারা অফিসিয়ালি অনুশীলন শুরু করবে। এবার আনোয়ার আলী নাকি এলে না যদি আসে, তো সেক্ষেত্রে নাকি তাকে প্রতিদিন হিসাবে একটা বড় অ্যামাউন্টে ফাইন করা হবে। তো তারও কতটা সত্যতা রয়েছে আমাদের জানা নেই। কি ব্যাপার চলছে সেইগুলো কিন্তু ক্লিয়ার পিকচার কারোর কাছে নেই। কিছু ফ্যান পেজ থেকে নানান রকমভাবে জিনিসগুলোকে মানে ওই আলোচনা চলছে, ইত্যাদি চলছে, এগুলোই চলছে। এর বেশি এখনই যে ক্লিয়ার পিকচার আমাদের সামনে আসবে তা নয়। কিন্তু যেটা ব্যাপার যে আনোয়ার আলী সে অবশ্যই একটা সময় পর্যন্ত মোহনবাগানকে বলেছিল যে পার্মানেন্ট ডিলে তাকে নিয়ে নেওয়া, কিন্তু তারা চায়নি। তারা সেই ডিলটা, যেই ডিলটা তাদের লোন ডিল, সেই ডিলটাকেই তারা বজায় রাখতে চেয়েছিল। আনোয়ার শেষ পর্যন্ত সেই লোন ডিলটাকে টার্মিনেট করেছে, করে দিল্লি এফসির প্লেয়ার হয়ে ইস্টবেঙ্গলে একটা কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। এটাই তোমরা সবাই জানো, এটা আমরাও জানি। তো সামনের দিনে বা সামনের দিকে বেশ কিছু আরও মানে ব্যাপার হবে, আইনি জটিলতাও হয়তো তৈরি হতে চলেছে খুব তাড়াতাড়ি। আজকে তো 16 তারিখ হয়ে গেল, 3-4 দিনের মধ্যে আরও কিন্তু মানে ব্যাপারগুলো আরও ক্লিয়ার আসবে। কিন্তু যতটুকু আপডেট যে হয়তো সে 19 তারিখে প্র্যাকটিসে আসবে না, এরকমই আপডেট। এবং যাই হোক, এবার যেই ব্যাপারটা আমার তরফ থেকে বলার, যে আনোয়ারকে নিয়ে মানে আনোয়ারকে সামনে রেখে পিছনে কিন্তু একটা খুব বাজে খেলা হচ্ছে। আনোয়ারের জন্য অন্তত খারাপ লাগছে, যাতে তার ফুটবল কেরিয়ারের যেন কোনো রকম ক্ষতি নাই হোক। সে যেই ক্লাবেই খেলুক, ইস্টবেঙ্গল সমর্থকরাও তাই চায়, সে যদি ইস্টবেঙ্গলে খেলুক, যদি মোহনবাগানে খেলুক, কিন্তু কেউ চায় না যে তার ফুটবলের জন্য কোনো ক্ষতি হয়। তাকে যদি একটা আর্থিক জরিমানা করা হয় তবু ঠিক আছে, কোনো রকম যদি তার উপর ব্যান লাগানো হয় সেটা কিন্তু একটা খুব খারাপ জিনিস হবে আমাদের জাতীয় দলের জন্য। কারণ জাতীয় দলে ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক, সেই জায়গায় তাকে নিয়ে নোংরা একটা খেলা চলছে। ম্যানেজমেন্ট, মোহনবাগান সুপার জায়েন্টের ম্যানেজমেন্ট কতটা কী করছে জানা নেই, কিন্তু ফ্যান পেজ থেকে যেগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু জানা নেই মানে কেন করা হচ্ছে, কোথাও ইগোর লড়াই চলছে নাকি অন্য কোনো ব্যাপার চলছে, সেগুলো সত্যি ক্লিয়ার পিকচার নেই। তবু বলবো যে সামনের দিনে অনেকটা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে মানে জল ঘোলা হতে চলেছে, এটুকু বোঝা যাচ্ছে। আরও কিছু ব্যাপার রয়েছে, সব কিছু এখনই বললাম না, সেগুলো দেখতে থাকো, আস্তে আস্তে সবই বুঝতে পারবে। আর আনোয়ারকে নিয়ে আবারও বলছি, আবারও যখন একটা মোটামুটি ধারণা আসবে, মোটামুটি ক্লিয়ার পিকচার আসবে, তখন জানাবো। এই প্রতিদিন প্রতি ভিডিওতে একটাই টপিক আনোয়ার, সেটা কিন্তু নয়। আমাদের চ্যানেল সমস্ত কিছু নিয়েই কভার করে কাজ করতে ভালোবাসে, তো সেইভাবেই কিন্তু আমরা আমাদের কাজ করব। আনোয়ারকে নিয়ে যা হবে সেটা সামনের দিকেই দেখা যাবে। তো যাই হোক, এরপরে যদি আমরা নেক্সট টপিকে চলে আসি, সেটা হচ্ছে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে। চুপচাপ কিন্তু একজন স্প্যানিশ প্লেয়ারের সাইনিংয়ের আপডেট এসে গেছে আমাদের সামনে। তো সেই প্লেয়ারটা হচ্ছে 33 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার পার্দো ক্রোপা বা এরকম একটা কঠিন নাম, তো পার্দোই আমরা ধরতে পারি। তো সেই প্লেয়ারটা কিন্তু স্প্যানিশ 3rd ডিভিশন লিগ, 2nd ডিভিশন লিগ, লা লিগা 2 এই সমস্ত জায়গায় খেলেছে। হিউজ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। 454টা ম্যাচ খেলেছে ক্লাব কেরিয়ারে, 23টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। লাস্ট কিন্তু যেটা ক্লাবে খেলছিল সেই ক্লাবের হয়েও কিন্তু সে ভালো পারফরমেন্স করে আসছে। এল্ডার্স যে ক্লাব, সেই ক্লাবে সে লাস্ট খেলছিল। এবার কিন্তু তাকে অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি। প্লেয়ারটাকে দেখে হয়তো খুব একটা মনে হবে না যে হাই কোয়ালিটির প্লেয়ার, যদি ঠিকঠাক ক্লিক করে যায় তো সেক্ষেত্রে বেঙ্গালুরুর জন্য
অন্তত ওই সিডিএম পজিশানে খুব ভালো একটা অপশান তারা পেয়েছে, এটুকু বলতে পারি। বাদবাকি তার খেলা দেখলেই বোঝা যাবে সে কীরকম মাপের প্লেয়ার, কীরকম মানের প্লেয়ার। তো এটা কিন্তু একটা ভালো সাইনিং, একটা স্মার্ট সাইনিং করে নিয়েছে বেঙ্গালুরু এফসি এবং অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।